হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে ডেফিনেটলি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো আজকে সকাল থেকে ভেবেছিলাম তোমাদের সাথে ব্রেকফাস্ট থেকে শুরু করব। ব্রেকফাস্টে আজকে বোন করেছিল রুটি আর ফুলকপি ভাজা। যেহেতু এখন ফুলকপির সিজন, কিন্তু ঠান্ডা তো একটুও নেই, পাখা চলছে। আর বাড়ির থেকে নিয়েছিলাম একটু পোয়া ভোলা মাছ। তো প্রথমে ভেবেছিলাম মাছ হবে না, মানে নিরামিষ রান্না হবে, নিরামিষ না। তারপরে দেখলাম মাছ এসে একটু মাছ নিলাম। তো দেখো মাছের এটাকে আমি টানা চচ্চড়ি একটু করেছিলাম বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে, একদম মশলা ছাড়া আজকে সব রান্না, কিন্তু প্রত্যেকটা রান্নাই ফাটাফাটি হয়েছিল। আজকে অনেক রকম রান্না করেছি। তো এতগুলো রান্না করেছি একা হাতে। আর বোন গেছিলো আজকে আয়ুষকে আনতে, আমি যাইনি। দেখো রান্না করতে ভালোবাসি, শুধু যে চোপা করি জোরে কথা বলি সেটা না। আমি ছোটোবেলার থেকেই রান্না ভীষণ ভালোবাসি করতে। আর রান্নাটা করাটা আমার ভীষণ একটা ভালো দিক। আমি সবসময় নিজের চেষ্টায় সব কিছু করেছি। আমি না কখনোই ওই ইউটিউব দেখে কি দেখে, এখন আমি দেখি, আমার রান্নার ভিডিও দেখতে ভালোও লাগে, যে অনেক রান্না দেখি আমার সঙ্গে ম্যাচ করে, যে এই রান্নাগুলো আমরা করেছি, ভালো লাগে বেশ। তো তারপরে দেখো এখানে আমরা লাউ পাতা বাটা করবো, তার জন্য পাতাটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেব। আজকে অনেক কিছু হয়েছে, লাউ পাতা বাটা, ঠিক আছে, এদিকে ভোলা মাছের চচ্চড়ি, টানা চচ্চড়ি। তো তারপরে এদিকে হচ্ছে তোমার ওই লাউ পাতার ডগা দিয়ে একটা চচ্চড়ি, তারপরে হচ্ছে বাঁধাকপি, এগুলো এত কিছু রান্না করেছি। প্রত্যেকটা রান্নায় মশলা লাগেনি, দারুণ খেতে হয়েছিল, মানে কি বলবো। আর তোমরা না এই টানা চচ্চড়িটা একবার ট্রাই করে দেখতে পারো, একদম চটজলদি হয়, বিশ্বাস করো। এক থালা ভাত খেয়ে নিতে পারবে। রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে যে স্বাগতা সত্যি খাবারটা কেমন ছিল। আর ডেফিনেটলি কালো বেগুন দিয়ে করবে, মাকড়া বেগুন দিয়ে একদম করবে না। তো আমাদের বাড়িতে যেহেতু এর মধ্যে টমেটো ধনেপাতা ডেফিনেটলি দেবে, কারণ আমরা যেহেতু দিতে পারিনি, ধনেপাতা পাইনি। সেকেন্ড হচ্ছে টমেটো বাবা যেহেতু খায়, তো বাবা যেহেতু বাড়ানোর জন্য দিইনি। আর দিকে দেখো চচ্চড়িটা হচ্ছিলো, এই চচ্চড়িটা এত স্বাদ হয়েছিল, মানে বলতে নেই। শাক পাতা খেয়ে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মানে আমি তো শাক পাতা খেতে ভালোবাসি বলে আমার কপালে এত মনে হয় কষ্ট, তো বলতে নেই ভালো, তাও আমি বলি। আর আমাদের সত্যি বলছি বাঙালিদের শাক পাতা জিনিসটা কিন্তু অন্যরকম একটা স্বাদ। তো তারপরে দেখো এই টানা চচ্চড়িটা করছি, মানে একটুখানি জল দিয়েছিলাম, ভাজা ভাজা করে মাছগুলো দিয়ে দিয়েছি, মানে এত দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো। তো দেখো সবার কথা ভাবতে হয় সংসারে থাকতে গেলে, নিজেরা চাইলেই সব কিছু সেইভাবে খেতে পারি না, ঠিক আছে। তো আমাদের অনেক রান্নাতেই টমেটো আমরা দিই না, যেহেতু খায়। আর সব রকমভাবে সবাই মিলেমিশে আছি, মিলেমিশে থাকার আনন্দটাও যেমন আছে, অনেক অশান্তিও আছে, অনেক ঝড়, অনেক কটূক্তি, অনেক কিছুই আসবে। তো একটা কথা বলি, যে মানুষ হয়তো ভাবে যে আমার হয়তো কোনো ট্যালেন্ট নেই বা কিছু নেই, সত্যিই নেই। আমার একটাই ট্যালেন্ট আছে, আমি সামনে বলতে মানে সামনে বলতে জানি, আমি কারোর পেছনে নিন্দা করতে জানি না। তো হ্যাঁ, আমার মা ছোটোর থেকে শিখিয়ে গেছে যে আমাদের বাড়িতে আগে প্রচুর রান্না হতো, মানে কোনো দিনও দুপদ রান্না হতো না, মানে 5 পদ 6 পদ রান্না হতো। মা দেখতাম কেটে কুটে বেটে, মানে 3 মেয়েকে স্কুলে খাইয়ে কি করে যে উনি পারতেন, এর জন্য এখন ভগবানের কাছে রেস্টে আছে। আমি তো একটাকে নিয়েই পারি না। তাও আমার বোন বলে, তাও তুই অনেক পারিস দিদি, কিন্তু আমি পারি না। সঞ্চিতা দিগত অনেক দিন ধরে রান্না করে, আমি করি না, ওই করে, তো আমাকে বাঁচিয়ে রেখেছে তাই। আর দেখো পাতা বাটাটা এখানে করে নিয়েছিলাম, পাতা বাটাটা লাউ পাতা বাটাটা দিই এত সুন্দর, মানে কি বলবো। আমার বোন বলছে দে দিদি দে। তো দেখো যে টানা চচ্চড়িটা আমার হয়ে গেছে মাছের, দারুণ হয়েছে মানে। আর তারপরে দেখো লাস্ট রেসিপি আমার বাঁধাকপি তো কোনো মশলা দিইনি, জাস্ট কাঁচা লঙ্কার জিরা ফোড়ন দিয়েছি, বিশ্বাস করো বন্ধুরা, মানে রুটি দিয়ে রাতে খাওয়ার জন্য। আর বাঁধাকপিটাও এত সুন্দর, এখন যে তোমাদের দেশি বাঁধাকপি উঠে গেছে, ভাই অনেকে সেদ্ধ করে নেয়, আমার কোনো প্রয়োজন পড়ে না সেদ্ধ করার। তো আমি এইভাবেই রান্না করি, বলে না রান্নার একটা আর্ট। হ্যাঁ ডেফিনেটলি রান্না একটা আর্ট, সবার হাতে সব রান্না টেস্ট লাগে না বা সেরম হয় না। তো সবাই রান্না জানে এখন, আগেকার দিনে মানে জানতো সবাই, কিন্তু আগেকার দিনে রান্নাগুলো বেশি টেস্ট হতো, ওরা কাঠের জালে যেহেতু রান্না হতো। তো দেখো আমি একটা উনুন এনে রেখেছি, বোনকে কবে থেকে বলছি চল বোন আমরা একটুখানি উনুনটার মধ্যে রান্না করি, বোনের সময় হচ্ছে না। তো অ্যাট লাস্ট দেখো আমার লাউ পাতা বাটাটাও কমপ্লিট, পাতা বাটা ঠিক এরকম শুকনো হয়েছে। আমার লাউ পাতা কচু পাতা এইগুলো দিলে না আমার আর কিছু লাগে না, আমি এই জন্য এত ঝগড়ুটি, বিশ্বাস করো। আমি ঝগড়া করতে এমন ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, খেতে আগে ভালোবাসতাম বন্ধুরা, বাট এখন না আমি ভালোবাসি খেতে, কিন্তু লিমিটে খাই।
কোনো দিনই আনলিমিটেড কিছু খাইনি। আর তাতেও আমি লোকের কাছে কথা শুনি, হয়তো আমাদের দেখে ভাবে যে আমরা অনেক খাই, আমরা অনেক, না না না, সত্যি মোটারা খায় কিন্তু অতটাও খায় না, রোগারাও খায়, সবাই মিলিয়েই খায়। তো ভুল ধারণা, মানুষের ভুল। আর যেসব মানুষকে নিয়ে কালচার করে, কথা বলে বাজে বাজে, তাদের মধ্যে আমি পড়ি না। আমার সামনে আসলে ধুনে কাপড় পরিয়ে দিই, ব্যাস, আমার নামই স্বাগতা। তো বাঁধাকপিটা দেখো অ্যাট লাস্ট রান্না হয়ে গেছে, একটু চিনি দিয়েছিলাম লাস্টে, ঠিক আছে, আর কিচ্ছু দিইনি, কিচ্ছু না, শুধু নুন হলুদ। তো এই হচ্ছে আমার আজকে রান্না ছিল, তোমাদের সাথে একটা ভিডিও ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু আমার পাশে থেকো, দেখো তোমাদের একটা ভালোবাসা না আমার কাছে ভীষণ প্রয়োজন। আর সোশ্যাল মিডিয়ায় না কিছু কিছু মানুষের কথার উত্তর আমাকে দিতে হবে, তো সেগুলো আমি দেবো, খুব তাড়াতাড়ি আসবো দিতে। তো আমি মনে করি আমাকে না কেউ কিছু শেখাতে হয় না, আমি কোনো স্ক্রিপ্ট লিখে কখনো আমি ভিডিও বানাই না, মনে যা আসে তাই তোমাদের সাথে শেয়ার করি, যেটা ভিডিও রিয়েল সেটাই করি, ও কোনো ফেক ভিডিও আমার কাছে নেই, করি না। একটা কমা দামের ফোন, বেশি দামিও না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে ফিরছি, ততক্ষণের জন্য টাটা।